হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে করব উড়াল সিনেমার ট্রেইলারের রিভিউ। এই সিনেমাটা মুক্তি পেতে যাচ্ছে বন্ধু দিবসে 1 আগস্ট। যে সিনেমার গল্প লিখেছেন সম্রাট প্রামাণিক, স্ক্রিন প্লে করেছেন সম্রাট প্রামাণিক, ডায়ালগও লিখেছেন সম্রাট প্রামাণিক এবং ডিরেকশনে আছেন জুবাইদুর রহমান। জুবাইদুর রহমান বন্ধুত্বের গল্প বলছেন উড়াল সিনেমাতে, যেটা বাংলাদেশে রিলিজ পেতে যাচ্ছে, আগেই বলেছি 1 আগস্টে। এখানে অভিনয় করেছেন মাহফুজ মুন্না, সোহেল তৌফিক, শান্তা চন্দ্র সূত্রধর, কাব্য কথা এবং আরও অনেকে। তো এই সিনেমার যে ট্রেইলার আমরা দেখলাম, ট্রেইলারটা কিন্তু রিফ্রেশিং একটা ট্রেইলার ছিল। ট্রেইলার দেখে বোঝা যাচ্ছে সিনেমাটার বেইস 3 জন বন্ধুর গল্পে আবর্তিত। এই গল্পের মধ্যে আমরা বন্ধুত্ব যেমন দেখব, ঠিক তেমনি তাদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন জটিলতা, তাদের জীবনে আসা প্রেম এবং বিভিন্ন ধরনের কৌতুকপূর্ণ ঘটনা প্রবাহের মাধ্যমে সিনেমার গল্প এগিয়ে যাবে, সেটা ট্রেইলার দেখে মনে হয়েছে। ট্রেইলারে কিন্তু আমরা একটি হত্যার ব্যাপারেও আভাস পেয়েছি। এমনকি সিনেমার যে নায়িকা আছে, সে কোনো কারণে বাসা থেকে পালিয়ে যায়, যে কারণে তার পরিবারের লোকজন তার উপরে ক্ষুব্ধ হয়ে পারে, সেই বিষয়টাও কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। ট্রেইলারটা দেখে আমার কাছে ভালো লেগেছে। সমসাময়িক অনেক সিনেমা চেয়ে এই ট্রেইলার অনেক গুণে ভালো এবং দর্শককে আকর্ষণ করার মতো এলিমেন্ট এই ট্রেইলারে আমার চোখে পড়েছে। আপনি যদি ট্রেইলার দেখে থাকেন, আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই সিনেমার ডিওপিতে আছেন এবাদ আলিম, এডিটিংয়ে আছেন আশিকুর রহমান সুজন, মিউজিকে আছেন খৈয়াম শানু সন্ধি। আমরা অলরেডি একটা গান কিন্তু শুনেছি। এই সিনেমার টাইটেল ট্র্যাক যেটা ছিল সেটা রিলিজ পেয়েছিল, সেটাও মোটামুটি ভালো মানের কাজ ছিল। সিনেমাটির ডিস্ট্রিবিউশনে আছে দ্য অভিকথা চিত্র। তো কেমন হবে সিনেমাটি দেখলে হয়তো আমরা বুঝতে পারবো, কিন্তু ব্যাকগ্রাউন্ডের গল্পে আমরা যেটা শুনেছিলাম, ডিরেক্টর খুবই স্বল্প বাজেটে এই সিনেমাটি তৈরি করেছেন, যেখানে তার অনেক চ্যালেঞ্জ ছিল, আর্থিক সংকুলন করতে পারছিলেন না। পরবর্তীতে তিনি অপটিমাইজেশনের মাধ্যমে লোয়ার ইনভেস্টমেন্ট হায়ার রিটার্ন, এই ফিলসফিকে মেনে তিনি পুরো টিমকে একটা সুতোয় গেঁথে নিয়ে আসেন এবং সিনেমাটি তৈরি করেন। তার এখানে যারা অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছেন, তাদেরকে তিনি একটা ভালো সময় গ্রুমিংয়ে মাধ্যমে তৈরি করেছেন, যেটা এই সিনেমার একটা পজিটিভ সাইড। সো পুরো টিম একটা পরিবার হিসেবে ছিল যে কয়েকদিন সিনেমাটা শুটিং হয়েছে, যেটা কিন্তু দরকারও ছিল, কারণ এখানে বড় কোনো ক্যাস্টিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যারা আছে সবাই অপরিচিত মুখ, স্পেশালি বাংলাদেশের মিডিয়াতে। তো সেখান থেকে এই ধরনের এই লেভেলের একটা কন্টেন্ট তৈরি করা অবশ্যই সাধুবাদ পাওয়ার মতো কাজ। আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং আমি আশা করি এই সিনেমাটা ভালোভাবে ওয়ার্ক করবে, দর্শক সিনেমাটা দেখবে এবং দর্শকেরও ভালো লাগবে। তো আপনারা ট্রেলার দেখে থাকলে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।